নমস্কার। আমার উত্তর বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি রয়েছি হলদিবাড়ি শহরে, আর রয়েছি হলদিবাড়ির নেতাজি মোড়ে। এই নেতাজি মোড় থেকে দক্ষিণ দিকে এগিয়ে যাব আমরা ভারত বাংলাদেশ সীমান্তের দিকে, যেখানে রয়েছে সাতকুড়া, আর সেখানেই রয়েছে এক মহাপীঠ। চলুন তাহলে এগিয়ে যাই সেদিকে। কোচবিহার জেলার হলদিবাড়ি শহর থেকে সাতকুড়ার এই মহাপীঠের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। মন্দিরটি জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাতকুড়া গ্রামে অবস্থিত। এই জায়গাটি হলো মানিকগঞ্জ। এখানে রয়েছে বিএসএফ বা সীমান্ত রক্ষী বাহিনীর একটি ক্যাম্প। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাতকুড়ায় যাওয়ার আগে এই বিএসএফ ক্যাম্পে গাড়ির নম্বর, যাত্রী সংখ্যা, গন্তব্যের নাম ইত্যাদি নথিভুক্ত করে যেতে হয়। এরপর পাঙ্গা ও যমুনা নদী পেরিয়ে এগিয়ে যেতে হয় সাতকুড়ার দিকে। আর কিছুটাই পথ বাকি এই সাতকুড়া এলাকায় পৌঁছতে, যেখানে রয়েছে গর্তেশ্বরী গর্ভেশ্বরী মন্দির, যা মহাশক্তিপীঠ নামে পরিচিত। আর এই যে গাড়ি করে যাচ্ছি, এই চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ, তা সত্যি বলে বোঝানো যাবে না। এই জায়গাটি হলো সাতকুড়া বাজার। বাজার থেকে অল্প দূরে মন্দিরের অবস্থান। পৌঁছে গেছি সেই মহাপীঠে, ত্রিশ্রোতা মহাপীঠ গর্তেশ্বরী গর্ভেশ্বরী মন্দির। এটি সেই মন্দিরের একটি প্রবেশদ্বার। এখান থেকে মন্দিরের দূরত্ব আরও প্রায় 1 কিলোমিটার। তাহলে চলুন এগিয়ে যাই মন্দির প্রাঙ্গণে। চলে এসেছি মন্দিরের সামনে। এই মন্দিরটি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এবং এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। মন্দির কমিটির দাবি, ভারত ও বাংলাদেশ দুই সরকার দ্বারা স্বীকৃত উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ হল এই ত্রিশ্রোতা মহাপীঠ। প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে, আর চলুন আপনাদের দর্শন করাবো মা গর্তেশ্বরী গর্ভেশ্বরী দেবীকে। মন্দিরে প্রবেশের সময় জনপ্রতি প্রবেশ মূল্য দিতে হয় 5 টাকা করে। এখানে গর্ভেশ্বরী ও গর্তেশ্বরী দুই দেবীর মন্দিরের পাশাপাশি অবস্থান। মন্দিরের গঠনশৈলী বেশ নজরকাড়া। এই হলো গর্ভেশ্বরী মন্দির। প্রথমে আমরা দর্শন করে নেব মা গর্ভেশ্বরী দেবী। দেবী গর্ভেশ্বরী চতুর্ভুজা। বাঁ হাতে গদা ও চক্র, ডান হাতে শঙ্খ ও পদ্ম। গণেশের বাম কাঁধে দেবীর বাঁ পা রয়েছে। নৃত্যের ভঙ্গিমায় গণেশ একটি পদ্মের ওপর দাঁড়িয়ে রয়েছেন। দেবী এখানে সিদ্ধেশ্বরী নামেও পরিচিতা। প্রণমামহং ওং গণেশায় নমঃ। ওং মহাদেবী গর্ভেশ্বরী মহামায়ার চরণকমলে পুষ্পাঞ্জলি করিষ্যামি। আমাদের এই মূর্তি কষ্টি পাথরে আজ থেকে প্রায় 2500-3000 বছর পূর্বে এখানে এটা মাতা গর্ভেশ্বরী, মানে গর্ভেশ্বরী আমাদের যৌনেশ্বরী বলি। আমাদের একটা 51 শক্তিপীঠের মধ্যে একটা পীঠ। এখানে মায়ের বামচরণ আছে, বাইরে থেকে অনেক ভক্ত আসে, পূজা দিচ্ছে।
বলা হয় এই মহাপীঠে এটি হলো সতীর আঙ্গুলবিহীন বাম চরণ। গর্ভেশ্বরী মন্দির থেকে এখন চলে এলাম গর্তেশ্বরী মন্দিরে। এবার দর্শন করে নেব মা গর্তেশ্বরী দেবীকে। দেবী গর্তেশ্বরী ভ্রামরী নামেও পরিচিতা। দেবী দ্বিভুজা, এক হাতে বর ও অন্য হাতে অভয় দান করছেন। জানা যায় একসময় জলপাইগুড়ি তথা বৈকুণ্ঠপুরের রাজারা হাতির পিঠে চড়ে এখানে পুজো দিতে আসতেন। মন্দিরের জন্য এক বড় অংশের জমি দেবোত্তর করেছিলেন তারা। এই দেবীর নাম হলো গর্তেশ্বরী ডাক নামে, এটা আমাদের ভ্রামরী মন্দির। এই মন্দিরে আমাদের ভ্রামরী নামটার একটা রহস্য আছে। এটা পাতাল বিপর অরুণাসুরকে বধ করেছিল। এই ভ্রামরী দেবী ভ্রমরূপে পাতাল বিবর অরুণ দৈত্যকে বধ করেছিল, যার জন্য এনার নাম ভ্রামরী বুড়ি। এমনি এনের দু হাত, দেবীর দুইখানি হাত। এখানে এখানে প্রায় ২,৫০০ বছর পূর্বে এখানে প্রতিষ্ঠিত এখানে কষ্টি পাথরের মূর্তি। এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিশ্রোতা মহাপীঠ কালী মন্দিরে। চলুন দর্শন করে নিই কালী মায়ের। গর্তেশ্বরী মন্দিরের ঠিক পেছনে এই কালী মন্দির। কালী মন্দির থেকে বেরিয়ে এখন এগিয়ে চলেছি শিব মন্দিরের দিকে। গর্ভেশ্বরী মন্দিরের পেছনে মহাদেব শিবের এই মন্দির। জানা যায় এই ত্রিশ্রোতা মহাপীঠ দর্শনে এসেছিলেন চতুর্মঠের অন্যতম যোশীমঠের জগৎগুরু শঙ্করাচার্য অনন্ত বিভূষিত শ্রী মাধবাশ্রমজী মহারাজ এবং ভারত ও নেপালের ধর্মাচার্য ১০০৮ শ্রী কৈলাসানন্দ সরস্বতী মহারাজ। বাসন্তী পুজোর সময় এই মন্দিরে হয় বাৎসরিক পুজো। আর বাৎসরিক পুজোতে নবরাত্রি উপলক্ষে ৯ দিন ব্যাপী এখানে হয় যজ্ঞানুষ্ঠান আর বসে বিশাল মেলা। মন্দির চত্বরে রয়েছে এই সুপ্রাচীন সুবিশাল গাছ। এই গাছের বয়স কত তা কেউ ঠিক করে বলতে পারে না। এই গাছের বিশেষত্ব হলো এই গাছে রয়েছে ৫ রকমের পাতা। আর ঠিক এই গাছের নিচেই রয়েছে বাবা ভৈরবের মন্দির। এখানে পুজো দিতে এলে এখানে এই ডালার মধ্যে বিভিন্ন পুজো সামগ্রী বিক্রি করে থাকেন দোকানিরা, যেখানে রয়েছে আলতা, সিন্দুর, মোমবাতি, তাছাড়া চূর্ণি, সুতো। এই ডালাটির মূল্য ৮০ টাকা। আপনারা এখানে এলে এই ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন। এখানে মায়ের বাঁ পায়ের চরণ পড়েছেন। এখানে মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। আরেক মন্দিরে ভ্রামরী দেবী হিসাবে তিনি পূজিত হন। এই মন্দির আগে
কাঠের বাংলো ছিল। সেই কাঠের বাংলো 1947 সালে রায়টের সময়, হিন্দুস্তান পাকিস্তানের সময় এটা ভস্মীভূত হয়ে যায়। তারপরে বেশ কিছু কাল এই মন্দির নষ্ট হয়ে যাওয়ার পরে এই মন্দিরের মায়ের মূর্তিগুলো, মায়ের চরণ মাটিতে গড়াগড়ি খাইত। এরপরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে 1990 সালের দিকে আমাদের এখানেকার প্রধান এখানে একটা প্রাইমারি স্কুল ছিল, গর্তেশ্বরী প্রাইমারি স্কুল। সেই গর্তেশ্বরী প্রাইমারি স্কুল তৈরি করতে গিয়ে তখন প্রধান সাহেবকে মা স্বপ্নাদেশ করেন যে আমার জমির উপরে, আমার বাড়ির উপরে তুমি মন্দির করতে যাচ্ছ, আর আমি ফাঁকা মাঠে পড়ে আছি, আমার আগে ব্যবস্থা করা হোক, তারপরে মায়ের বাচ্চাদের ব্যবস্থা হবে। তখন তড়িঘড়ি এই মায়ের একটা ছোট্ট মন্দির করা হলো। আর মন্দিরের এই প্রতিমার ব্যাপারে যদি আপনি বলতে চান, প্রতিমাগুলো তো হাজার হাজার বছর পূর্বে এখানে জলপাইগুড়ি রাজ স্টেট ফণীন্দ্রদেব রায়কর তার বংশধরেরা 18 জন রাজা পরপর ওরা এখানে পূজা অর্চনা করে গেছেন। শেষ রাজা ছিলেন প্রসন্নদেব রায়কর। তিনি রাজ স্টেট যখন চলে যাচ্ছে ঠিক তার প্রাক মুহূর্তেই উনি এখানে মায়ের নামে 1400 বিঘা জমি দান করে যান। এই 1400 বিঘা জমি যারা ভোগ দখল করতেছে তারা কেউ এখানকার পূজায়িতা, কেউ সেবায়িতা, কেউ বাদকর, কেউ বলিদাতা, কেউ প্রসাদ বিতরণ করা, এইভাবে এই 1400 বিঘা জমি তিনি বিলিবন্টন করে গেছেন। তিনি বলে গেছেন যে এই 1400 বিঘা জমি যারা আবাদ করতেছেন তাদের রাজস্বিক কর আর দিতে হবে না, তারা এই মায়ের সেবা অর্চনায় নিয়োজিত থাকবেন। আমি শিলিগুড়ি থেকে এসেছি। অনেক শুনেছি কিন্তু আসা আর হয়ে ওঠে না, সেই জন্য এখানে এসে এত ভালো লাগছে না, মানে মানে খুব আশা ছিল আসবো আসবো করে, তাই পূজাটা দিলাম, আমার খুব ভালো লাগছে। বহুবার এই মন্দিরের কথা শুনেছি, ত্রিস্ত্রতা মহাপীঠ। এটা হলো আমরা গর্ভেশ্বরী মন্দিরের সামনেই। তো এটা হলো মায়ের সতীপীঠ। তো সেই কাহিনী শুনলাম এখানকার সবার কাছে। তো মন্দিরের কথা তো অনেকবার শুনেছি, আজকে প্রথমবার এসে মায়ের পুজো দিলাম, দুই মন্দিরেই পুজো দিলাম। তো সত্যি ভীষণ ভালো লাগছে। এর আগে পশ্চিমবঙ্গের অন্যান্য সতীপীঠে তো অনেকবার যাওয়া হয়েছে, তো এখানে সাতকুড়াতে এই প্রথমবার এসেছি। তো শিলিগুড়ি থেকে ভীষণ ভীষণ ভালো লাগছে মন্দিরে পুজো দিয়ে। পৌরাণিক জনশ্রুতি অনুযায়ী সতীর যে দেহত্যাগ এবং সতীকে নিয়ে মহাদেবের যে তাণ্ডব নৃত্য, সেই তাণ্ডব নৃত্য থামাতে বিষ্ণুদেব তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে এবং সেই দেহর বিভিন্ন খণ্ড বিভিন্ন জায়গায় পড়ে, যা পরবর্তীতে সতীপীঠ হিসাবে গড়ে ওঠে। আর সেই চিত্রই এখানে তুলে ধরা হয়েছে। এই মূর্তিটি হলো বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের রাজা জগদীন্দ্রদেব রায়কতের। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। এই মন্দিরে পুজো দিয়ে মন সত্যি প্রসন্ন হয়ে গেল। এত সুন্দর মন্দির প্রাঙ্গণ, মন্দির খুবই ছিমছাম, পরিবেশ এত শান্ত, লোকের আনাগোনাও খুব কম। অনেকেই এই মন্দির সম্পর্কে জানেন না। আমি আশা রাখি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই এই মন্দির সম্পর্কে জানতে পারবেন এবং অবশ্যই ভবিষ্যতে এই মন্দিরে পুজো দিতে আসবেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই ত্রিস্রোতা উদ্যান, যেটি এসজেডিএ তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের অর্থানুকূল্যে তৈরি হয়েছে। মন্দিরকে কেন্দ্র করে এই সুন্দর উদ্যানটি তৈরি করেছে এসজেডিএ। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা।
এই উদ্যানের মূল আকর্ষণ কিন্তু এই পুকুরটি, আর এই পুকুরের নাম ভ্রামরীকুণ্ড। পুকুর তথা ভ্রামরীকুণ্ডকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে এই উদ্যানটি। সময় কাটানোর এক সুন্দর জায়গা এটি। এই উদ্যানে রয়েছে জলপাইগুড়ি তথা বৈকুণ্ঠপুর রাজবাড়ির সর্বশেষ রাজা প্রসন্নদেব রায়কতের মূর্তি। তিনি ছিলেন তিস্রতা মহাপীঠ কমিটির প্রতিষ্ঠাতা। এই পর্বে আমরা ঘুরে দেখলাম ত্রিশ্রোতা মহাপীঠ, গর্তেশ্বরী গর্ভেশ্বরী মন্দির এবং এখানকার উদ্যান। আপনাদের এই পর্ব কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।